Bismillahirrahmanirrahim. I'm delighted to see all of you, including all the students, guardians, the teachers. I was told I need to speak in English, but I would rather speak in Bengali for now. Okay? So, বাঁধন কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত সকল শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং সকল শিক্ষকবৃন্দকে আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই অত্র প্রতিষ্ঠানের পরিচালক বাঁধন ভাইকে স্বল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসলে আমিও খুব ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করেছি। খুব দুষ্ট ছিলাম ছোটোবেলা থেকে, অনেক চঞ্চল ছিলাম, বিনা কারণেই হয়তো মানুষকে কামড় দিতাম, বাথরুমে যেয়ে হয়তো টুথপেস্ট খাইতাম। এই সমস্ত অত্যাচারের কারণে আমার প্যারেন্টস ঠিক করলো যে আমাকে একটা বোর্ডিং স্কুলে যেয়ে ভর্তি করায় দিবে। স্বাভাবিকভাবে আমি অনেক আনন্দিত ছিলাম, বোর্ডিং স্কুলে যেয়ে পড়াশোনা করব, অনেক স্বাধীনতা পাবো। ক্লাস 6-এ যখন আমি উঠি তখন আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয় দার্জিলিংয়ে। ঠিক থাকার পরের দিনে খুব সকালে আমাদের উঠতে হয়, উঠে জগিং করতে হয়। তখন একজন এসে বললেন, হোস্টেল ওয়ার্ডেন, আজকে তোমার বেডটা তোমাকে বানাতে হবে। আমি বললাম, এটা আবার কী জিনিস? বেড বানানো কী জিনিস আমি জানতাম না। তো আজকের এই কথা বলার মেইন উদ্দেশ্যটা হলো যে তোমরা যারা এখানে আছো, হ্যাঁ, তোমাদেরকে আস্তে আস্তে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, নিজের জিনিসটা নিজেকেই করতে হবে। তোমরা কি কেউ বেড বানাতে পারো? নিজের বিছানাটা তৈরি করে দিতে পারো? হ্যাঁ, তুমি পারো। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দর জিনিস। একজন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অ্যাডমিরাল, ওনার নাম যথাসম্ভব আমি ঠিক খেয়াল করতেছি, ম্যাকরেভেন। উনি বলেছিলেন, ঘর থেকে বের হওয়ার সময় তুমি বেডটা বানিয়ে নেবে, আর কিছু না পারো, দিনের শেষে যখন ঘরে ফিরবে তখন দেখবে তোমার বেডটা বানানো আছে। তুমি যদি ছোট ছোট কাজই করতে পারো তাহলে দিনের শেষে একদিন না একদিন খুব একটা বড় কাজ করতে পারবে। আজকের এই দুনিয়ায় ইংলিশের গ্রহণযোগ্যতা বলেন বা গুরুত্ব বলেন অপরিহার্য। আপনি যে সেলফোনটা ব্যবহার করেন, স্মার্টফোন, এতে সমস্ত সব কিছু ইংলিশে লেখা। আমি দেখতেছি সমস্ত সব অ্যাপস যা কিছু আমরা ব্যবহার করতেছি প্রায় 95% ইংলিশে লেখা। যদি কাউকে টেক্সটিং করতে হয় ইংলিশে লেখা, আনলেস আমি কোনো সফটওয়্যার এখানে ডাউনলোড না করি। কোনো ইলেকট্রনিক গ্যাজেট যদি আমাদের কিনতে হয়, টিভি বলেন, কোনো ফ্যান বা কোনো কিছু, তার ম্যানুয়ালটা কিন্তু ইংলিশে লেখা থাকে। কিংবা দেশের বাইরে যখন আমরা ভ্রমণ করি তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকেই প্রাধান্য দিয়ে থাকে। এমনকি আমাদের যে পাসপোর্টের বাংলা লেখার পাশাপাশি আমাদের নাম, ঠিকানা, বাবার নামটাও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিপিবদ্ধ থাকে। তাতে করে বোঝা যায় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ এবং সারা ওয়ার্ল্ডের এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। আমি বিশ্বাস করি স্পোকেন ইংলিশ ক্লাসে যারা শিক্ষার্থীরা আছে তারা খুব সুন্দর করে ইংলিশ চর্চা করতেছে। এটা চর্চার বিষয়, একটা ল্যাঙ্গুয়েজ শেখা ইজি না, আবার ইজিও। এটার জন্য অনেক মোটিভেশন লাগে এবং আগ্রহ লাগে। যারা অভিভাবক আছেন, আমি বলবো আপনাদের সন্তানকে ইংলিশ শেখাতে আরও উৎসাহিত করবেন, যাতে করে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সুন্দরভাবে শিখতে পারে আগামী ভবিষ্যতের জন্য। এই বাঁধন কোচিং সেন্টারের আরও বেশি ভালো উন্নয়ন হোক সেই কামনা করছি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। A lot of thanks for our chief guest. He has delivered